আসসালামু আলাইকুম। আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে শ্রোণী চক্র বা শ্রোণী অস্থি চক্র বা পেলভিক গার্ডেল। এই জিনিসটি এইচএসসি জীববিজ্ঞান উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞানের প্রাণীবিজ্ঞান অধ্যায় 7-এ তোমরা পড়বে মানব কঙ্কাল টপিকে। এই জিনিসটা নিয়ে আজকে আমরা একটা জিনিস বেসিক জিনিস আলোচনা করব, যে জিনিসটা প্রায় স্টুডেন্টদের ভুল হয়। সেটা কি? তুমি দেখো, প্রথমে একটা কোয়েশ্চেন বলে রাখি যে এই যে শ্রোণী চক্রের মাঝখানে যে গহ্বরটা আছে এটা কাদের চওড়া থাকে? এটা পুরুষ আর নারীদের সমানভাবে থাকে না। এটা পুরুষদের থাকে একরকম, নারীদের থাকে অন্যরকম। প্রশ্ন হচ্ছে পুরুষের কেমন থাকে এবং নারীর কেমন থাকে এবং কেন? নারীদের একটু ভিন্ন থাকে কেন, সেটা আমাকে কমেন্টে জানাবে এবং সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা লটারির মাধ্যমে সবচেয়ে বেশি যাদের সঠিক আনসার হয়েছে তাদের থেকে আমরা লটারির মাধ্যমে আমরা একজনকে পুরস্কৃত করবো ইনশাল্লাহ। তো তোমরা প্রথমেই বলে রাখি, আমরা বেসিক সিরিজ যেটা শুরু করেছি এইচএসসি জীববিজ্ঞানের, সেই সিরিজের আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি আসিফ জাফর, পেসমেকার বায়োলজি কেয়ারের পরিচালক। তো আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানেও আছে, এই বোর্ডে থ্রিডি ছবির মধ্যেও দেখতে পাচ্ছ। এখানে শ্রোণী চক্র বা শ্রোণী অস্থি চক্র এই জিনিসটা আছে। এটার মধ্যে আমার হাতে 3টা অস্থি দেখতে পাচ্ছ। এদিক দিয়ে একটা অস্থি, পেছনে একটা অস্থি, এটা একটা অস্থি। এই দুটো অস্থিকে আমরা বলি শ্রোণী অস্থি। কি অস্থি? শ্রোণী অস্থি। শ্রোণী অঞ্চলে থাকে, কোমরের এখানে একটু নিচে, এই জন্য এটার নাম শ্রোণী অস্থি। এটার অপর নাম হচ্ছে নিতম্ব অস্থি, অপর নাম হচ্ছে পেলভিক বোন, অপর নাম হচ্ছে হিপ বোন, হ্যাঁ, অপর নাম হচ্ছে কোমরের অস্থি। 5টি নাম বললাম। হ্যাঁ, তো এই দুটো অস্থি এক হয়ে শ্রোণী চক্রটা বানায়, সাথে পেছন থেকে সাপোর্ট দেয় মেরুদণ্ডের শেষ অস্থিটা যেটার নাম হচ্ছে ককিক্স, তার আগের অস্থিটা যেটার নাম হলো স্যাক্রাম। স্যাক্রাম এবং ককিক্স এখানে আছে, এই যে ককিক্স একদম নিচে, এটা স্যাক্রাম, এগুলো নিয়ে ক্লাসে হয় তোমরা জেনেছো। এখানে এই যে স্যাক্রামটা পেছন থেকে সাপোর্ট দেয়। এখন এই স্যাক্রামটা এটা 3টা অস্থি নিয়ে তাহলে শ্রোণী চক্র। তাহলে প্রশ্ন নাম্বার 1, শ্রোণী চক্রের অস্থি সংখ্যা কত? 3 নাকি অন্য কিছু? আনসার হচ্ছে 2। শ্রোণী চক্রের অস্থি সংখ্যা কত? 2, নট 3। কেন স্যার? কারণ এই যে স্যাক্রাম দেখতে পাচ্ছ আর ককিক্স দেখতে পাচ্ছ, এগুলো মেরুদণ্ডের সাথে কাউন্ট হয়ে গিয়েছে। মেরুদণ্ডের যে 33টা বা পূর্ণবয়স্ক অবস্থায় 26টা অস্থি থাকে, সেখানে আমরা এগুলো কাউন্ট করে ফেলেছি। সুতরাং একই জিনিস আমরা 2বার কাউন্ট করব না। তাহলে এটা আমরা অস্থি গণনার মধ্যে রাখবো না, কিন্তু শ্রোণী অস্থি চক্র গঠনের সময় সেটা অংশগ্রহণ করবে। তো এটা আমি রেখে দেই। তাহলে যদি প্রশ্ন আসে শ্রোণী চক্রের অস্থি সংখ্যা কত, আনসার কত হবে? 2। এবার আসো দ্বিতীয় প্রশ্ন। আমাদের মানব দেহে শ্রোণী চক্র কয়টি? শ্রোণী চক্র হলো একটি। দেখো এই জিনিসটা ফুল একটি। চক্র মানে হচ্ছে একাধিক। আমরা বলি না ছিনতাইকারী চক্র ধরা পড়েছে, একজন ছিনতাইকারী নয়, ওই একজনের সাথে আরো কয়েকজন মিলে যে গ্রুপটা, ওই গ্রুপটা ধরা পড়েছে, একের অধিক। তো এখানে শ্রোণী চক্র যখন বলা হবে তখন বুঝতে পারবা যে অনেকগুলো অস্থি মিলে একটি সংগঠন, সেই সংগঠনটার সংখ্যা কত, সেটা আমাদের একটি। এই যে শ্রোণী চক্র একটি। এবার তৃতীয় প্রশ্ন, শ্রোণী চক্রের মধ্যে যে অস্থিগুলো থাকে, যে শ্রোণী অস্থি যেটাকে আমরা হিপ বোন বা পেলভিক বোন বলেছি, এই জিনিসটার অংশ কি কি? এই জিনিসটার অংশ হচ্ছে, দেখো এটা হচ্ছে ইলিয়াম, এটা হলো ইসচিয়াম, এটা হলো পিউবিস। তাহলে এখানে কয়টি অস্থি? 3টি অস্থি, যেগুলা মানব শিশু জন্মের সময় 300টা অস্থি নিয়ে জন্মায়, তোমরা অনেকেই জানো। এই সময় এগুলা পরবর্তীতে ধীরে ধীরে ফিউজ হয়ে হয়ে 206টা অস্থিতে রূপান্তরিত হয়। তো শুরুর দিকে এখানে এই 3টে অস্থি আলাদা থাকলেও এখন পরিণত অবস্থায় ধীরে ধীরে যত পরিণত হবে তত এই 3টা ফিউজ হয়ে একটা অস্থি হয়ে যায়। তো এদিকে একটা অস্থি, এদিকে একটা অস্থি, মোট 2টা অস্থি মিলে আমাদের শ্রোণী চক্র। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় শ্রোণী অস্থি চক্র বা শ্রোণী চক্রের অস্থি কয়টি, আনসার 2টি। দ্বিতীয় প্রশ্ন করা হয় শ্রোণী অস্থি আমাদের কয়টি? 2টি। আর শ্রোণী অস্থি চক্র কয়টি? একটি। আমি আবার বলি, শ্রোণী অস্থি চক্র বললে একটি, সেই শ্রোণী চক্রের অস্থি সংখ্যা 2টি, সেইগুলোর নাম হচ্ছে হিপ বোন বা শ্রোণী অস্থি। দেখো শ্রোণী অস্থি চক্র, শ্রোণী অস্থি, আমি আবারও বলে দিই, শ্রোণী অস্থি চক্র, শ্রোণী অস্থি। শ্রোণী অস্থি চক্র হচ্ছে একটি, সেই শ্রোণী অস্থি চক্রের মধ্যে শ্রোণী অস্থি আছে 2টি। প্রতিটা শ্রোণী অস্থির আবার অংশ 3টি, সেগুলো হলো ইলিয়াম, এই যে ডানার মতো এটা, এটি ইলিয়াম, এটা হলো ইসচিয়াম, এটা হলো পিউবিস। 3টি অস্থির সংযোগস্থলে একটা গহ্বর আছে, এটার নাম অ্যাসেটাবুলাম, যার এখানে ফিমার আমাদের দেহের সবচেয়ে লম্বা অস্থি, এটার মাথাটা যুক্ত থাকে। এটা নিয়ে একটা কোশ্চেন আমি আগের বেসিক ক্লাসে করেছি, সেখানে কমেন্ট করবা, এটার উত্তর জিজ্ঞেস করেছি, কমেন্ট করবা, পুরস্কার আছে। এভাবে যুক্ত থাকে। হ্যাঁ, আর এখানে একটা ছিদ্র আছে, এটা গহ্বর, ক্যাভিটি, অ্যাসেটাবুলাম গহ্বর বা ক্যাভিটি। আর এটা হলো অবডুরেটর ফোরামেন বা ছিদ্র।
ওকে। আর এখানে আরেকটা জিনিস বলি, এখানে দুইটা পিউবিস একসাথে হয়, দুইটা পিউবিস যখন একসাথে হয় এটাকে বলা হয় পিউবিক সিমফাইসিস। এটা সিমফাইসিস অস্থিসন্ধি। এটা কি অস্থিসন্ধি? সিমফাইসিস অস্থিসন্ধি। এই দুইটা অস্থির মাঝখানে একটি তরুণাস্থি থাকে। তরুণাস্থি থাকে বলে এটা এক ধরনের তরুণাস্থিময় বা স্বল্প নরনক্ষম অস্থিসন্ধি। আমাদের অস্থিসন্ধি দেহে তিন ধরনের আছে, নরনক্ষম, স্বল্প নরনক্ষম, নরনবিহীন অর্থাৎ নড়বে না। এরকম তিন ধরনের অস্থির মধ্যে স্বল্প নরনক্ষম যেগুলো আছে না, সেগুলো হচ্ছে মাঝখানে তরুণাস্থি থাকে। এই দুইটা পিউবিসের মাঝখানে তরুণাস্থি থাকে, সেই তরুণাস্থি থাকার কারণে এটা হালকা মুভমেন্ট করে, এটার নাম হলো সিমফাইসিস অস্থিসন্ধি। এবং এটার নাম হলো পিউবিক সিমফাইসিস। এই জিনিসটার নাম কি? পিউবিক সিমফাইসিস। আর এদিকে 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 দেখো, এদিকে এই যে স্টিয়াল টিউবারোসিটি, এটা নাম কি? এই ফুলা একটা অংশ আছে না টিউমারের মতো, এই জিনিসটা হচ্ছে স্টিয়াল টিউবারোসিটি। এটা দিয়ে আমরা বসি, এই যে এই জিনিসটা দিয়ে আমরা বসি। এখন বলতে পারো স্যার আমরা যখন বসি তখন এই জিনিসটার জন্য আমরা ব্যথা পাই না কেন, আওয়াজ হয় না কেন, টাক টাক, দেখো আওয়াজ কেন হয় না? তুমি বুঝো না ওখানে কি আছে? তোমার কি শুধু হাড্ডি নিয়ে ঘুরো? তোমার বডিতে মাসেল আছে না? তো তুমি নিজে চিন্তা করো যে কেন আওয়াজ হয় না, কেন আরাম লাগে। আচ্ছা, এখন আরেকটা জিনিস প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে অ্যাসেটাবুলাম গহ্বর, এই অ্যাসেটাবুলাম গহ্বর তিনটা অস্থির সংযোগস্থলে গঠিত, ইলিয়াম, ইস্চিয়াম, ইস্চিয়াম পিউবিস, তিন অস্থির সংযোগস্থলে। কিন্তু এই অবডারেটর ফোরামেন দুই অস্থির সংযোগস্থলে। এই যে ইলিয়াম থাকবে না, ইস্চিয়াম এবং পিউবিস থাকবে। তাহলে অবডারেটর ফোরামেনের চারপাশে ইস্চিয়াম পিউবিস অংশ নিবে, অ্যাসেটাবুলামের চারপাশে তিনটা অস্থি অংশ নেবে, এটা মনে রাখবে। ফাইনালি আরেকটা জিনিস, এই ইলিয়ামের ইংরেজি বানান হচ্ছে ILIUM। ILIUM এটা হচ্ছে ইলিয়ামের ইংরেজি বানান। আরেকটা বানান আছে ILEUM, যেটা ক্ষুদ্রাংশের অংশ। এই দুই ইলিয়ামের মধ্যে পার্থক্য কি, এটা কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওই ক্লাসটাও তোমরা দেখে নিও। তো আমরা তাহলে জেনে নিলাম আমাদের শ্রোণী অস্থির কি কি কনফিউশনগুলো আছে। ফাইনালি আমি একবার রিভিউ করি। মানুষের শ্রোণী অস্থির চক্র বা পেলভিক গার্ডেল একটি। এই শ্রোণী অস্থি চক্রে অংশগ্রহণকারী অস্থি সংখ্যা দুটি। সে দুটি অস্থির নাম হলো পেলভিক বোন, হিপ বোন, নিতম্ব অস্থি, কোমরের অস্থি, শ্রোণী অস্থি। প্রত্যেকটা হিপ বোন বা কোমরের অস্থির তিনটি করে অংশ, ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস। ইলিয়ামের বানান ILIUM। এখানে অ্যাসেটাবুলাম গহ্বর থাকে, যার সাথে ফিমারের মস্তক লাগানো থাকে, ফিমার মানবদেহের সবচেয়ে লম্বা অস্থি। এখানে অবডারেটর ফোরামেন থাকে। এখানে দুই পিউবিসের সংযোগস্থলে পিউবিক সিমফাইসিস থাকে, যেটার সংযোগস্থলে তরুণাস্থি থাকে বলে এটা এক ধরনের তরুণাস্থিময় অস্থিসন্ধি। সিমফাইসিস টাইপ অফ অস্থিসন্ধি, অল্প নড়ে, অল্প নড়ে। এবং ইস্চিয়াল টিউবারোসিটি, যেটা দিয়ে আমরা বসি। অ্যাসেটাবুলামে তিন অংশ নেয়, ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস। আর অবডারেটর ফোরামেনে ইলিয়াম অংশ নেয় না, ইস্চিয়াম পিউবিস অংশ নেয়। এর দুই পাশের অংশগুলোকে ইস্চিয়াল রেমি এবং পিউবিক রেমি, রেমি মানে বাহু বলা হয়। এবং ভিতরে যে গহ্বর পেলভিক ক্যাভিটি, এটা পুরুষের একরকম, নারীর একরকম। কেন? এটা আমি শুরুতে প্রশ্ন করেছিলাম, তোমরা সেটার উত্তর দিবে। তাহলে আমরা যে বেসিক সিরিজটা শুরু করেছিলাম, আজকে সেটা ক্লাস 2 দেখলে তোমরা। নেক্সট কোন টপিকের উপর তোমরা ক্লাস চাও, কোন টপিকটা নিয়ে তোমাদের ভুল হয়, সেই জিনিসটা আমাদেরকে কমেন্টে জানাও, আমরা সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। আমাদের অফলাইন এবং অনলাইন HEC 26 এবং 27 টানা ক্লাস চলছে, এবং বিস্তারিত জানার জন্য তোমরা চলে আসো আমাদের ঠিকানায়। অফলাইনে হলে চকবাজার গুলজা টাওয়ারের 6ষ্ঠ তলায় পেসমেকার বায়োলজি কেয়ার। আর অনলাইনে করতে চাইলে অনলাইনেও সুযোগ আছে, আমাদের প্রিমিয়াম ক্লাস রেডি হচ্ছে এবং অলরেডি আমাদের ওয়েবসাইটটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমাদের অনলাইনে যারা পড়ে ওরা অফলাইনে এসে এক্সাম দিতে পারবে। এছাড়া অফলাইনে যারা পড়বে, ভর্তি হবে, ওদের জন্য অনলাইনটা ফ্রি থাকবে। ধন্যবাদ, ভালো থাকবা, সুস্থ থাকবা, ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে আমরা একটু ইন্সপায়ার হব এবং আরো বেশি বেশি করে এরকম ভিডিও দিব ইনশাআল্লাহ। ভালো থাকবা, আসসালামু আলাইকুম।